আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন আমাদের সুস্থ নিরাপদ নেক হায়াত দান করুন। বরাবরের মতোই আমরা চেষ্টা করেছি দেশের একজন প্রবীণ প্রজ্ঞাবান আলেমে দ্বীনকে আমন্ত্রণ জানাবার জন্য। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সার্কিট হাউস জামে মসজিদের সম্মানিত খতিব, জামিয়া ইকরা বাংলাদেশের সম্মানিত প্রিন্সিপাল শেখ মুফতি আরিফউদ্দিন মারুফ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনী চরিত্রের এক জীবন্ত নমুনা। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যোগে যোগে বহু আসমানি কিতাব পাঠিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় এবং প্রসিদ্ধ আসমানি কিতাবগুলোর অন্যতম হলো তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আর কোরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, যা নাজিল করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আসা নির্দেশনাবলীর সমষ্টি এবং এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে জিবরিল আমিনের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপর, তার রোহের উপর এবং তার অন্তরে, সিনা থেকে সিনা, হৃদয় থেকে হৃদয়ে এই কোরআনের আলো প্রজ্বলিত হয়েছে। এই কোরআনটা কেমন এবং কোরআনে মূলত কি আছে এবং কোরআনময় জীবন গড়লে সেই জীবনের নমুনা কেমন হবে, তার একটি জীবন্ত চিত্র, প্রতিচ্ছবি, প্রতিবিম্ব বলা যায় খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। বলা যায় কোরআন একটি বই হলেও, একটি আল্লাহর পক্ষ থেকে আসা আসমানি কিতাব হলেও তার যে জীবন্ত প্রতিচ্ছবি, তার যে বাস্তবিক নমুনা, সেটি আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দিগির, যা মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23 বছর ব্যাপী যেভাবে কোরআন নাজিল হয়েছে, ঠিক তেমনি কোরআনের ধাঁচে, কোরআনের আহ্বানে এবং আবেদনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটাকে সাজিয়েছেন। উম্মতের সামনে তিনি আদর্শ হিসাবে নিজেকে উপস্থাপিত করেছেন। আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই দিক নিয়ে, যে তিনি যেন জীবন্ত কোরআন বা কোরআনের প্রতিচ্ছবি, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আর দেরি না করে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এই বিষয়ে আরও বিস্তারিত আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়রা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আমরা শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করেছেন বলেই, তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমরা একজন এমন মহান নবীর উম্মত হতে পেরেছি, যার চরিত্র মাধুরিমা সম্পর্কে, যার ব্যক্তিত্বের মহানত্ব সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ কোরআনে কারীমে সাক্ষ্য প্রদান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারব না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরও শুকরিয়া আদায় করি যে এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে, এই মহান নবী সম্পর্কে আমরা সামান্য সময় হলেও কিছু আলোচনা করতে পারছি, শুনতে পারছি। আমরা দৃঢ়ভাবে আশাবাদী মহান রব্বুল আলামিনের কাছে যে তার এই প্রিয় মহান হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, তার স্মরণ, তার জিকির ইনশাআল্লাহ হাসরের ময়দানে, রোজ হাসরে আল্লাহ তাআলা এটাকে আমাদের নাজাতের জরিয়া এবং উসিলা হিসাবে
কবুল করবেন, গ্রহণ করে নেবেন। আমিন। আমিন। আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করার প্রয়াস পাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান সমাজ পরিবেশের প্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যবহ একটি বিষয়, আলোচ্য বিষয়। যে বিষয়টির সূচনা আমি করতে চাচ্ছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস দিয়ে, যে হাদিসটি ইমাম আবু ইয়ালা আল মৌসিলি রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদে আবি ইয়ালাতে, ইমাম তাবরানি রাহমাতুল্লাহি আলাইহি তার মুজাম কবীরে, আল্লামা মুনাবি রাহমাতুল্লাহি আলাইহি তার ফয়জুল কদিরে এবং আল্লামা ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি তার জামিউল উলুম আল হিকামে এ সকল বড় বড় মুহাদ্দিসিন কেরাম উল্লেখ করেছেন। ঘটনাটি বা হাদিসটি হচ্ছে এরকম যে একবার হযরত সাদ ইবনে হিশাম ইবনে আমের তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, তার চরিত্র মাধুরিমা, তার সার্বিক অবস্থা সম্পর্কে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আশ্চর্যান্বিত হয়ে ওই প্রশ্নকারীকে পাল্টা জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, আলাস্তা তাকরাউল কুরআন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে চাচ্ছ, প্যারে হাবিব নবীজি সম্পর্কে জানতে চাচ্ছ, তুমি কি কোরআন পড়ো না? এরপর তিনি বলেন যে কানা খুলুকুহুল কুরআন, তার চরিত্র মাধুরিমা ছিল জীবন্ত, কোরআনের জীবন্ত নমুনাই ছিলেন তিনি, তার চরিত্র মাধুরিমা। এই হাদিসের ব্যাখ্যা যদি আমরা আলোচনা করি তাহলে এক কথায় আমরা বলতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সিরাতে মুবারাকা, তার জীবন আদর্শ, তার উসওয়াতুন হাসানা, তার গোটা জীবনটাই ছিল কোরআনে কারীমের বিমূর্তায়ন, কোরআনে কারীমের রূপায়ণ, কোরআনে কারীমের বাস্তব প্রতিবিম্ব। কোরআনে কারীম আমরা জানি এমন এক মহাগ্রন্থ, যে গ্রন্থকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল শ্রেণীর, সকল দেশের, সব দেশের, সব সমাজের মানুষের জন্যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে নির্বাচন করেছেন। যে কথাটা আমরা বা বুদ্ধিজীবীরা, ইসলামিক স্কলার, দার্শনিক যারা আছেন তারা এভাবে বলেন যে কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জীবনের এমন কোনো অঙ্গন নেই, এমন কোনো ক্ষেত্র নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে যার দিক নির্দেশনা প্রদান না করেছেন। আর সেই কোরআনেরই বাস্তব নমুনা ছিলেন আমাদের প্যারে হাবিব, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীম এমন এক গ্রন্থ, যে গ্রন্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র, তার রাজনীতি, তার অর্থনীতি, তার সমাজনীতি, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ডিরেকশন দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকেই বাস্তব নমুনা হিসাবে তুলে ধরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা স্বতন্ত্র কোনো চিন্তা বা স্বতন্ত্র কোনো তিনি মতবাদের অধিকারী, এ কথা না। তিনি ছিলেন মৌলিকভাবে কোরআনের অক্ষরে অক্ষরে, কোরআনের অক্ষরে অক্ষরে কোরআনের বাস্তব নমুনা। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পুরা সুন্নাহ আছে, তার যে পুরা জিন্দিগি, এই পুরা জিন্দিগিটার মধ্যেই আমরা কোরআনে কারীমের বাস্তব প্রতিবিম্ব, কোরআনে কারীমের বাস্তব নমুনা আমরা দেখতে পাই।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত দিক নির্দেশনা দিয়েছেন, বা আমরা এভাবেও বলতে পারি যে একজন মানুষের জীবনের দুনিয়া এবং আখেরাত উভয় জগতের যে সমস্ত দিক নির্দেশনা আছে, বিধিবিধান আছে, এগুলো চারটা শ্রেণীতে, মানে চারটা শ্রেণীর অন্তর্ভুক্ত, এর বাইরে না। এক নম্বর হচ্ছে ঈমান আকাইদ, ইয়াকিন, অন্তরের বিশ্বাস, হৃদয়ের বিশ্বাস। দুই নম্বর হচ্ছে ইবাদত। তিন নম্বর হচ্ছে মুআমালাত। মুআমালাত মানে হচ্ছে পারস্পরিক যে লেনদেন, বেচা কিনা ইত্যাদি। আর চার নম্বর হচ্ছে মুআশারাত। মুআশারাত মানে হচ্ছে মানুষের যে স্বাভাবিক যে জিন্দিগি, বসবাস, তার পারিবারিক জিন্দিগি, প্রতিবেশীর সাথে জিন্দিগি। একজন মানুষের কোরআনিক যত বিধিবিধান আছে, সব বিধিবিধান হচ্ছে এই চারটার যে কোনো একটার সাথে সম্পর্কিত। হয় ঈমান আকীদার সাথে সম্পর্কিত হবে, না হয় সেটা ইবাদতের সাথে সম্পর্কিত হবে, না হয় সেটা মুআমালাতের সাথে সম্পর্কিত হবে, না হয় সেটা মুআশারাতের সাথে সম্পর্কিত হবে। এবং এই চারটাকেই বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ বা ইসলাম জীবন ব্যবস্থা বলতে এই চারটার নামই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মুবারাকার মধ্যে একজন মানুষের ঈমানের দৃঢ়তা কেমন হতে পারে, তার ইয়াকিন, তার অন্তরের বিশ্বাস, এটা কতটা দৃঢ় হতে পারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ে সময়ে, জায়গায় জায়গায়, বিভিন্ন প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা আমাদেরকে শিখিয়েছেন। আমরা যদি একটু পিছনে, ইতিহাসের পিছনে যাই, হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো ঈমানের একদম ইয়াকিনের উচ্চ মার্গে তিনি অবস্থান করতেন। তো আমাদের জাস্ট বোঝার জন্য জিনিসটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় আল্লাহর নির্দেশেই মক্কা জন্মভূমি ছেড়ে মদিনা শরীফে তিনি হিজরত করছেন। চারদিকে শত্রু, এবং শত্রুরা ঘোষণা দিয়ে দিয়েছে তাকে হত্যা করার, এবং সেই হত্যার উপরে তারা পুরস্কারও ঘোষণা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে গারে সৌর, আমরা জানি মক্কা শরীফে, সেই গারে সৌরে তিনি আত্মগোপন করলেন। তার সঙ্গে সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শত্রুরা আগে পথিক যখন চলতো, যেহেতু মরুভূমি, বালির ভূমি, তাই ওই ছাপ পড়ে যেত। তো তারা এই সমস্ত ছাপ দেখে এবং বিভিন্নভাবে তারা এটা বুঝতে পেরেছে যে এরা এদিকেই গিয়েছে। কিন্তু শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতের নিদর্শন দেখাইলেন। আমি সেদিকে যাচ্ছি না, যে অনেক কুদরতের নিদর্শন এখানে আছে। যে গুহাতে আশ্রয় নিলেন, হযরত আবু বকর ভিতর থেকে তাকিয়ে আল্লাহ রসুলকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের পাগুলি দেখা যাচ্ছে, লাউ রাআনা, কেউ যদি আমাদের নিচের দিকে তাকায়, তাদের পায়ের দিকে তাকায়, তাহলে আমাদেরকে দেখে ফেলবে। কি একটা কঠিন পরিস্থিতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরিস্থিতিতে হযরত আবু বকর সিদ্দিককে যে কথাটা বলেছেন, বা কোরআনের যে বাস্তব নমুনাটা তিনি দেখিয়েছেন, যে ঈমান, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে আস্থাশীলতা, আল্লাহর উপরে বিশ্বাস, এবং সেই বিশ্বাসের দৃঢ়তা কতটা মজবুত হতে হবে একজন মুমিনের বা আমাদের সকলে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে, আবু বকর, কোরআনের আয়াতে আছে, এটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, লা তাহজান, তুমি বিচলিত কেন হচ্ছ, পেরেশান হয়েও না, বিচলিত হয়েও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছে। আমি কেবল এটা একটা এক্সাম্পল হিসাবে, একটা উদাহরণ হিসাবে আমি যে একজন মুমিনের ঈমানের দৃঢ়তা, ঈমানের কথা, তাওয়াক্কুলের কথা কোরআনে কারীমের আল্লাহ তাআলা বহু আয়াতে এই নির্দেশ দিয়েছেন এবং উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা ঘটনাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব ঈমানের যে দৃঢ়তা বা আল্লাহর প্রতি ইয়াকিনের, তাওয়াক্কুলের যে দৃঢ়তা আল্লাহ দেখিয়ে দিয়েছেন, এটা আমাদের জীবনের সব জায়গায় এটার বাস্তবায়ন অত্যন্ত জরুরি। একজন মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পূর্ণ আস্থাশীলতা যদি থাকে, দৃঢ়তা যদি থাকে, তাহলে দুনিয়ার ঘাত প্রতিঘাত, দুনিয়ার বালা মুসিবত পেরেশানিতে সে কখনো বিচলিত হবে না। তার সম্পূর্ণ আস্থা সে আল্লাহর উপরে রাখবে। এবং এই যে বিশ্বাসটা,
বা কি বলবো এটাকে, এই যে ধ্যানটা যে আমি একা নই, আমার সঙ্গে আমার মালিক আছেন, আমার সঙ্গে আমার আল্লাহ আছেন, আমার সঙ্গে আমার খালিক আছেন, এই দৃঢ়তা যখন মনের ভিতরে থাকবে তখন সেই মমিন কখনোই দুনিয়ার বালা মুসিবত বা দুনিয়ার পেরেশানির হাল দ্বারা বিচলিত হন। দ্বিতীয় নম্বর হচ্ছে ইমানের পরে ইবাদত। ইবাদতেরও তিনি বাস্তব নমুনা ছিলেন। কেমন বাস্তব নমুনা? যে আল্লাহর ইবাদত কেমন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা জানি যে এমন এক মহান সত্তা, সূরা ফাতিহা 26 নম্বর পারা আল্লাহ ঘোষণা দিয়েছেন যে হে মুহাম্মদ, আল্লাহ তোমার অতীতের ভবিষ্যতের সব, তার তো গুনাহ নাই, কিন্তু যদি ধরেও নেওয়া হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম মাফ করে দিয়েছেন। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সেই নবী তার রাতের যে ইবাদতের অবস্থা ছিল, কেমন অবস্থা ছিল? সহিহ বুখারী শরীফের হাদিসে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে লম্বা দীর্ঘ সময় নিয়ে দাঁড়িয়ে দণ্ডায়মান থেকে এভাবে সালাত আদায় করতেন, নামাজ পড়তেন। রুকুতে যখন যেতেন, সেজদায় যখন যেতেন, সেজদায় লুটিয়ে পড়ে এভাবে তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন যে কসৌতিল মিরজাল, ড্যাগের যে গরম পানির একটা টকবক টকবক আওয়াজ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম হিচকি দিয়ে যে কান্না আসে, এরকম কান্না তার সিজদার মধ্যে, রুকুর মধ্যে তার ছিল। এবং একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসে এসেছে হাত্তা তাওয়াররামাত কাদামা, তার কদম মুবারক, পা মুবারক দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে ফুলে যেত, পা ফুলে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন আল্লাহ রসুলকে বলেই ফেললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি এত দরকারটা কি? এত কষ্ট করার দরকার নেই, এত ইবাদত করার আপনার দরকার কি? আপনি তো আল্লাহ তাআলা আপনার মানে তার গুণগান উল্লেখ করলেন যে অতীতের বর্তমানে সব আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আম্মা জান আয়েশাকে বলেছিলেন, সহিহ বুখারীর হাদিস, আফালা আকুনু আবদান শাকুরা, আয়েশা আমি কি আল্লাহর শুকরগুজার চিরকৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিয়েছেন, এত অনুগ্রহ করেছেন, এটার শুকরিয়া আদায় করে তো আমি শেষ করতে পারবো না। আমি যে বিষয়টা এখানে হাইলাইট করতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ নাই, গুনাহ থাকার সম্ভাবনাও নাই, নিষ্পাপ মাসুম সত্তা তিনি, আল্লাহর এত মাহবুব, এত প্রিয় তিনি, কিন্তু তারপরেও ইবাদতের ক্ষেত্রে তার এত মুজাহাদা, এত কঠোর পরিশ্রম, এত সাধনা। তাহলে আমরা যারা গুনাহতে ডুবে থাকি, নিমজ্জিত থাকি, গুনাহ হচ্ছে আমাদের, জবানের গুনাহ হচ্ছে, হাতের গুনাহ হচ্ছে, সব ধরনের গুনাহ হচ্ছে, আমাদের ইবাদতের মধ্যে আরও কত বেশি সাধনা এবং কঠোর পরিশ্রম আমাদের করা দরকার। তৃতীয় এবং চতুর্থ নম্বর হচ্ছে, আমি দুইটা একসাথে বলবো, সেটা হচ্ছে যে একজন মানুষের বা ইসলামের একটা বড় অংশ, বড় পার্ট হচ্ছে তার মুআমালাত এবং মুআশারাতের বিষয়টা। মুআমালাত মানে হচ্ছে যে পারস্পরিক যে লেনদেনগুলো হয় অন্যের সাথে, এবং মুআশারাত হচ্ছে তার যে পারিবারিক জিন্দিগি, পারস্পরিক যে জিন্দিগি, সে তার স্ত্রীর কাছে কেমন, তার মা বাবার সঙ্গে কেমন, তার বাচ্চা কাচ্চার সঙ্গে কেমন, তার প্রতিবেশীর সঙ্গে কেমন। এই যে জিন্দিগিগুলি, দুনিয়ার জিন্দিগি বলতে আমরা মৌলিকভাবে মানে দুনিয়ার জিন্দিগির তো ইসলামের দৃষ্টিতেও দুইটা পার্ট, একটা হচ্ছে একান্ত ইবাদতের সাথে সম্পর্কিত বা ধর্মীয় অনুশাসনের সাথে সম্পর্কিত, আর আরেকটা হচ্ছে তার যে স্বাভাবিক যে চালচলন আছে সেগুলোর সাথে সম্পর্কিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুআমালাত এবং মুআশারাতের ক্ষেত্রেও আমাদেরকে কোরআনের বাস্তব রূপায়ণ হিসাবে, বিমূর্তায়ন, প্রতিবিম্বন হিসাবে তিনি আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রকাশ করেছেন, তুলে ধরেছেন যে আমার পারিবারিক জিন্দিগিটা কেমন সুন্দর হতে হবে, আমার ব্যবসায়িক জিন্দিগি কেমন সুন্দর হবে, আমার প্রতিবেশীর সাথে আমি কেমন হব। এই সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এটার বাস্তব নমুনা তিনি দেখিয়েছেন।
এবং যে কারণে সূরাতুল আহজাব 21 নম্বর পারা 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তুমি যদি তোমার জীবনের জন্য সুন্দরতম আদর্শ তালাশ করো, খুঁজো, সুন্দরতম তুমি উসওয়াতুন হাসানাহ তুমি চাও, তাহলে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই আছে। এই ক্ষেত্রে তিনি কতটা উন্নত অবস্থানে ছিলেন এবং আল্লাহ তাআলার কতটা প্রিয় ছিলেন যে 29 নম্বর পারা সূরা নূন আল কালামের মধ্যে আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন, সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি তো সুমহান চরিত্রে অধিষ্ঠিত, সুমহান চরিত্রের অধিকারী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে তার এই মুআমালাত এবং মুআশারাতের একটা সার্টিফিকেট তিনি প্রদান করতেছেন, এখান থেকেই আমরা বুঝতে পারি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ক্ষেত্রেও যে কতটা উচ্চাসনে তিনি সমাসীন ছিলেন। কোরআনে কারীমের অনেক নির্দেশ, আমি বলবো ম্যাক্সিমাম নির্দেশ এবং যে বিষয়গুলোর দিকে হযরত বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহু সেই নবুয়তের শুরুতে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয়েছে, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী আসার পর, জিবরিল আসার পর যখন বিবি খাদিজার কাছে যে বললেন এই কথা যে আমি তো আশঙ্কিত, কেমন যেন শঙ্কা বোধ করছি আমি, বিবি খাদিজা তখন বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিক আল্লাহু আবাদা, কখনো না, আল্লাহ আপনার মতো এত ভালো মানুষকে কখনোই আল্লাহ লাঞ্ছিত করবেন না, বঞ্চিত করবেন না। কেন? এরপরে যে কথাগুলো বললেন, কারণ হচ্ছে ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখেন। কোরআনে কারীমের বহু আয়াতের মধ্যে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ বর্ণনা করতে যেয়ে বা আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দাদের কথা বর্ণনা করতে যেয়ে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের কথা বর্ণনা করতে যেয়ে, জান্নাতীদের কথা বর্ণনা করতে যেয়ে আল্লাহ প্রথমেই উল্লেখ করেছেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, আল্লাহ তাআলা যে সমস্ত সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছেন, যারা সেগুলো বজায় রাখে। বিবি খাদিজা সেটাই নবুয়তের শুরুতে বলতেছেন, ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি আত্মীয়দের খোঁজখবর রাখেন, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখেন। এরপর ওয়াতাহমিলুল কাল্লা, সমাজ যাদেরকে বোঝা মনে করে, কাজ করতে পারে না, কোনো মানুষ এই দৈহিক বা মানসিক সমস্যা অসুবিধার কারণে, আপনি তাদের দায়িত্ব গ্রহণ করেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে এতিমের লালন পালন, এতিম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অসহায়, মিসকিন, মাসাকিন, ফুকারা ইত্যাদি শব্দ আল্লাহ তাআলা কোরআনে কারীমের বহু আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা এটার বাস্তব নমুনা দেখতে পাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দুর্গত মানুষকে সাহায্য করতেন, একজন অসহায় মানুষকে সাহায্য করতেন, পাশে দাঁড়াতেন, বিশেষ করে এতিম, গরিব, মিসকিন যারা আছে, অবলা, বিধবা, অসহায় নারী যারা আছে, তাদের সঙ্গে তিনি কিভাবে চলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আরও যে সমস্ত সিফত, গুণাবলী, আওসাফ, এগুলি আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেকটা নবীজি বাস্তব দেখিয়ে দিয়েছেন আমাদেরকে, বাস্তব নমুনা হিসাবে তিনি নিজে প্রকাশিত হয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ক্ষমার কথা বলেছেন, খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফ, যে হে নবী আপনি ক্ষমাকে গ্রহণ করুন, ক্ষমা করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা তো ক্ষমা দিয়ে ভরপুর ছিল। একটা ঘটনাই আমি বলবো আমার দর্শক বা আমার কথা যারা শুনছেন তাদের জন্য যথেষ্ট, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত আশা নিয়ে তায়েফবাসীদের কাছে গিয়েছিলেন, আমরা কম বেশি জানি ঘটনা সেটা। তো তায়েফবাসীরা তার সাথে কি নির্মম আচরণটা করেছে, আযাবের ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন যে হে নবী, হে মুহাম্মদ, আপনি অনুমতি দিলে 2 পাহাড়ের চাপা দিয়ে এদেরকে ধ্বংস করে দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে তো প্রতিশোধ নিতে পারতেন, ইচ্ছা করলে তখন হুকুম করলে আযাবের ফেরেশতা তাদেরকে ধ্বংস করে দিতেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিলেন। অর্থাৎ তার ক্ষমার যে এই নমুনা জীবনের নানা ক্ষেত্রে তিনি সেটা
দেখিয়েছেন, সেটার প্রতিফলন তিনি ঘটিয়েছেন। তাই তিনি রহমাতুল্লিল আলামিন, এইজন্য আল্লাহ তাকে রাহমাতুল্লিল আলামিনও বলেছেন, ভূষিত করেছেন। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনিক চরিত্রের এক জীবন্ত নমুনা। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনা আমরা আরো প্রলম্বিত করতে পারতাম, আমাদেরও ইচ্ছা ছিল, কিন্তু সময়ের স্বল্পতায়, সীমাবদ্ধতায় সেটি সম্ভব হচ্ছে না। এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار آمين آمين. اللهم منزل الكتاب ومجري السحاب وهازم الأحزاب اهزمهم وانصرنا عليهم اللهم أنت عددي ونصيري بك أحول وبك أصول وبك أجول وبك أقاتل اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء آمين. ربنا فاغفر لنا ذنوبنا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم يا رب العالمين আল্লাহ, যে বিষয়ে আলোচনা করলাম, আলোচনা শুনলাম, আপনি আমাদের সবাইকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের সবাইকে কোরআনময় জীবন গড়ার তৌফিক দান করুন। নবীর সুন্নাহের আলোকে জীবনকে পরিচালিত করবার তৌফিক দান করুন। আমাদেরকে খাঁটি মুসলমান মুত্তাকি বানিয়ে দিন, আমাদেরকে জান্নাতি মানুষ বানিয়ে দিন, জান্নাতি কাফেলার মিছিলে শামিল করে দিন। জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন, কবরের আযাব থেকে রক্ষা করুন। আল্লাহ, আমাদের অপকর্ম, আমাদের বদামলের কারণে যে সমস্ত আযাবের শাস্তির আমরা উপযোগী হয়ে গেছি, আল্লাহ, যেগুলো আমাদের উপর যে কোনো সময়েই আল্লাহ আসার মতো অপরাধ আমরা করে ফেলেছি, আল্লাহ সে সমস্ত অপরাধ থেকে, সে সমস্ত অপরাধের অনিষ্ট থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদের অন্তর পরিষ্কার করে দিন, আমাদের চরিত্র ভালো করে দিন, আমাদের মর্যাদা উন্নীত করে দিন, আমাদের আখলাককে পরিশুদ্ধ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের সবাইকে কবুল করে নিন। আল্লাহ, যে কাজ করলে আপনি খুশি হন, রাজি হন, সেই কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন। যে কাজ করলে আপনি নারাজ হন, আল্লাহ, সেই কাজ থেকে আপনি আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। গুনাহের কাজ করা কঠিন করে দিন, নেক কাজ করা সহজ করে দিন। আমাদেরকে ঋণমুক্ত, সুদমুক্ত, অভাবমুক্ত জীবন দান করুন। হায়াতে তয়্যিবা তাওয়িলা দান করুন। অতীত থেকে ভবিষ্যৎ আরো ভালো করে দিন। আয় আল্লাহ, আপনি আমাদের সবার পারিবারিক জীবনকে সুখময় করে দিন। সন্তানাদিকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণের উৎস বানিয়ে দিন। আয় আল্লাহ, আমাদেরকে দুনিয়াতেও হাসানা দান করুন, আখিরাতেও হাসানা দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদেরকে বারবার বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন, বারবার মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদেরকে আয় আল্লাহ আপনি সুস্থতার সঙ্গে আমলময় দীর্ঘ হায়াত দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের বন্ধু বান্ধব, আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন বিভিন্ন সময়ে আমাদের কাছে দোয়া চায়, অথবা বিভিন্ন সময়ে তারা দোয়া না চাইলেও আল্লাহ আমাদের উপর তাদের এত ইহসান অবদান আছে যে আমাদের উচিত তাদের জন্য বারবার দোয়া করা। আল্লাহ, সেই মানুষগুলোকে আপনি কবুল করুন, তাদেরকে সুস্থ রাখুন, তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে এক অনেক বানিয়ে দিন। আল্লাহ, এই দেশের জন্য কল্যাণের ফয়সালা করুন। সব ধরনের অকল্যাণ থেকে, অপ্রীতিকর পরিস্থিতি থেকে, প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ আপনি এই দেশকে রক্ষা করুন। আলেম ওলামাকে হেফাজত করুন, মাসাজিদ মাদারিসকে হেফাজত করুন। আমাদের প্রয়োজনগুলো, আমাদের হাজাতগুলো আপনার গাইবে খাজানা থেকে পূরণ করে দিন। ইয়া আল্লাহ,
আপনি আমাদের জীবনের সমস্ত দোয়া কবুল করে নিন, আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।